আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের চোখের কৃমি। অনেক সময় দেখবেন যে আপনার বিড়ালটাকে চোখে এরকম ভাবে ফ্রিকোয়েন্টলি পানি পড়তেছে, চোখের চারপাশ কালো হয়ে যাচ্ছে এবং চোখ দিয়ে ফ্রিকোয়েন্টলি পানি পড়তেছে। আপনি চোখের ড্রপারও ব্যবহার করছেন, কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না। এখন ওইটা বেসিক্যালি কিন্তু শুধুমাত্র ওই ড্রপারের কাজ না, তখন আপনাকে এটা আসলে ভিতর থেকে ওকে কৃমির ওষুধ দিয়ে ওই কৃমিগুলো সব সরাই ফেলতে হবে। এটা শুধুমাত্র ড্রপারে কিন্তু ভালো হবে না। আপনি যদি খুব একটু ভালো মতো দেখেন, তখন দেখবেন কি আপনার বিড়াল যদি খুব বেশি পরিমাণে কৃমি দ্বারা আক্রান্ত হয়, তখন দেখা যায় যে ওর ওই জায়গাটা মানে চোখের ভিতরে কৃমি খুব ছোট ছোট নড়াচড়া করে। এটাও কিন্তু আমি এরকম একটা পেশেন্ট পাইছিলাম, যার ক্ষেত্রে চোখের ভিতরে একদম সরাসরি কৃমির নড়াচড়া বোঝা যাচ্ছে, মানে ওর বডিতে এত সিভিয়ার লেভেলের কৃমি হয়েছে। আপনারা আসলে অনেকেই বিড়াল পালেন, কিন্তু বিড়ালের না করান কৃমিনাশক, না করান হচ্ছে কোনো ভ্যাকসিনেশন, ওই আবেগে আপ্লুত হয়ে ওই বিড়াল পালতে হয় পালেন, এরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেলছেন। কিন্তু ওকে তো প্রতি 3.5 মাস বা 3 মাস পর পর ওকে কৃমির ওষুধগুলো দিতে হবে। এটা যদি ম্যান্ডেটরি না দেন, ওই যতই খাওয়ান আপনার বিড়ালের স্বাস্থ্য হবে না, বা এরকম কৃমি আলটিমেটলি দেখবেন যে চোখের উপরে ভেসে উঠতেছে, বা মল বা হচ্ছে বমির সাথে ওরকম কৃমি বের হইতে মাঝে মধ্যে দেখা যায়। এই জন্য প্রতি 3 মাস পর পর যে কোনো অ্যাডাল্ট বিড়ালকে আপনারা চেষ্টা করবেন কৃমির ওষুধ খাওয়াইতে। কৃমির ওষুধ কতটুকু পরিমাণে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এটা অবশ্যই একজন ভেটের সাথে যোগাযোগ করবেন। এটা আসলে কারো কথা শুনে বা কোনো একটা গ্রুপে আলটিমেটলি আপনি বলে সেখান থেকে আপনাকে একটা মেডিসিনের পরামর্শ দিল, ওইভাবে হয় না কখনো। একজন ভেটই বুঝবে যে আলটিমেটলি কোন ক্রিমের ওষুধটা তাকে দেওয়া উচিত, কতটুকু পরিমাণে দেওয়া উচিত। তো সেইভাবে একজন ভেটের সাথে যোগাযোগ করবেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে বেশ ভালো একটা পরামর্শ এবং সেবা দেওয়ার, এবং একটা আপনাদেরকে ভালো একটা ক্রিমের ওষুধও সাজেস্ট করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বিড়ালের জন্য। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।